ব্যারাকপুরকে আমার ১ নম্বর বানানোর লক্ষ্য। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। ব্যারাকপুর আগামী দিন নতুন ব্যারাকপুর হবে। আমরা এই পুরো বাংলার ভাষাটাকে পাল্টে দেব। পরিকাঠামো উন্নয়নের কাজ করব, এখানে ইন্ডাস্ট্রি আনবো, শিল্প আনবো, বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করব। আমি তো এই কথা বারংবার বলেছি, মানুষের কারণে এই স্যাক্রিফাইসটা দীর্ঘদিন ধরে করে এসেছি। বাদবাকিটা এবারে মানুষের ব্যাপার, মানুষের রায়তেই আমার মাথায় আবার চুল উঠছে। তো এটা সেই জায়গাতে তো খুব আনন্দের একটা ব্যাপার আছে। ৩ বছর কোনো ছোট কথা নয়। ৩ বছর অনেক অপমান, অনেক লাঞ্ছনা, অনেক ট্রোল, অনেক মিমের শিকার। আমার অনেক কার্টুন তৈরি হয়েছে, যারা বানিয়েছে তাদের কংগ্রাচুলেট করছে। আজকের দিনে সেই সমস্ত যে সমস্ত মানুষরা আমাকে নিয়ে মজা করেছে, হাসি করেছে, ঠাট্টা করেছে, সবাইকে আমার তরফ থেকে অভিনন্দন। সবাই খুব ভালো থাকবে। ব্যারাকপুরে কতটা উন্নয়ন করবে? ব্যারাকপুরকে আমার ১ নম্বর বানানোর লক্ষ্য। আপনারা পাশে থাকুন, দেখতে থাকুন। ব্যারাকপুর আগামী দিন নতুন ব্যারাকপুর হবে। যে কংগ্রেস চিরকালের এবং চিরদিনের ভারতীয় জনতা পার্টির প্রধান বিরোধী দল কেন্দ্রে, সেই কংগ্রেসের রাজ্য সভাপতি উনি শ্রীরামপুরবাসী, তাকেও হারিয়েছেন এবং জামানত জব্দ হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস নির্মূল হয়েছে। আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হতে চলেছে। ডাবল ইঞ্জিন সরকার হয়েছে। মানুষ আগামী দিনে দেখতে পাবে যে গুড গভর্নেন্স এবং আইনের শাসন কাকে বলে। এই শ্রীরামপুর বিধানসভা কেন্দ্রে আপনার কি কি ইচ্ছা রয়েছে সেখানে করার কাজ? প্রথম কথাই গুড গভর্নেন্স, আইনের শাসন। দ্বিতীয়ত শ্রীরামপুরকে পর্যটন মানচিত্রে আনা, সমস্ত রকম ডেভেলপমেন্টের জন্যে। স্বাস্থ্য ব্যবস্থাকে পুনর্গঠন, শিক্ষা ব্যবস্থাকে ফিরিয়ে আনা, রাস্তাঘাট, অন্যান্য যাবতীয় মানুষের যে এতদিনের দুর্ভোগ সেটাকে দূর করা। এই শ্রীরামপুর বিধানসভা কেন্দ্র এতদিন তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, সেখানে একের পর এক ঘটনা ঘটতো এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটা সেখানে প্রভাব ছিল। সেই প্রভাবটা কতটা নির্মূল আপনি করতে পারবেন? মানুষের জন্য যা অকল্যাণ তা দূর হয়েছে, এবার সঠিক কল্যাণের আগমন হবে। সম্পূর্ণভাবে আমরা পূরণ করতে পারবো। আমি তো শুধু একা নই, আমরা 207 জন সৈনিক সারা পশ্চিমবঙ্গে একসঙ্গে আমরা সেই আশা পূরণে এগিয়ে যাব। আমি নিজেও সুযোগ পাইনি, দুবার বিধায়ক ছিলাম, তারপরেও কিন্তু কোনো কাজ করতে পারিনি। শুধুমাত্র রাজ্য সরকার আর ইচ্ছা ছিল না কাজ করানোর। তো এই সুযোগটা এবার আমরা পাচ্ছি। শুধু রাজ্য সরকার আমাদের হাতে নেই, সেই সাথে কেন্দ্রীয় সরকারও আমাদের হাতে আছে। আমরা যে যে ডিমান্ডগুলো করতাম এবার আমরা নিজেরাই করব। আপনি আশ্বস্তও করছি, আগামী কয়েক মাস, 1 বছরের মধ্যে দেখবেন আমরা এই পুরো বাংলার ভাষাটাকেই পাল্টে দেব। আমি দেখেছি বিধানসভায় আপনি শিক্ষা, স্বাস্থ্য, রাস্তাঘাট, এলাকার উন্নয়ন, যেগুলো মূলত পুরসভার ইস্যু থাকে, সেগুলোকে আপনাদের বিধানসভায় তুলে ধরতে হয়েছে। মানে কতটা কাজের বাধার মধ্যে পড়তে হয়েছে? মানে পুরোটাই প্রতি ক্ষেত্রে প্রতিনিয়ত আমরা তো ছেড়েই দিন, তৃণমূলী বিধায়করাও কাজ করতে পারেনি, এমন কিছু করতে পারেনি। না হলে এই সরকার ভাতার সরকারে পরিণত হয় না। তো যাই হোক, বাংলা অনেক অনেক পিছিয়ে গেছে। এখন আমাদের নেতা শুভেন্দুদা আর তিনি সামনে আছেন, আমাদের রাজ্য বিজেপি আছে, জনতা আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট আছে। আমরা অবশ্যই আগামী 1 বছরের মধ্যে দেখবেন আস্তে আস্তে পরিবর্তনটা হওয়া শুরু করেছে, এবং হিত গৌরব যেটা ছিল বাংলার, সেটা আমরা অবশ্যই ফিরিয়ে দেব। তৃণমূল গভর্নমেন্ট যতদিন ছিল গোটা রাজ্যের মানুষ দমবন্ধ অবস্থায় ছিল। এবারে রাজ্যের মানুষ সমস্ত হিন্দুত্ব ভোট এক হয়ে গিয়ে বিজেপিকে ক্ষমতায় নিয়ে এলো। আমরা এখন মুক্ত মনে কাজ করব, আমাদের কোনো বাধা রইল না। কেন্দ্রে বিজেপির সরকার, রাজ্যে বিজেপির সরকার, ডাবল ইঞ্জিনের সরকার। আমাদের সময় ধরে ধরে আমরা কাজ করব। গত 15 বছর তৃণমূল কংগ্রেস যে কাজ করেনি, আমরা নরেন্দ্র মোদীর নির্দেশ মতন আগামী 5 বছরে সেই কাজ করব। পরিকাঠামো উন্নয়নের কাজ করব, এখানে ইন্ডাস্ট্রি আনবো, শিল্প আনবো, বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করব। দেখুন, সরকার যখনই পরিবর্তন হয়, যারা আসে তাদের নিয়ে যেতে কিছুটা তো সময় লাগে। বিশেষ করে গত টার্মে যে সরকারটা ছিল, তারা যেভাবে অ্যাডমিনিস্ট্রেশনটার ওপর আঘাত এনেছে, যেভাবে অর্থ অপচয় করেছে, যেভাবে চুরি করেছে, ডাকাতি করেছে, যেভাবে বাজারে ঋণ করে গেছে 8 লক্ষ কোটি টাকা, সেই জায়গা থেকে বেরিয়ে আসতে তো একটু সময় লাগবে। তবে আমাদের মধ্যে দক্ষ অ্যাডমিনিস্ট্রেটররা আছে, নতুন পুরনো মিলে হবে, ফলে আমাদের আশা করি খুব একটা অসুবিধা হবে না। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে 294টা বিধানসভার মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া বিধানসভা হলো আমার তপন বিধানসভা, 40 নম্বর তপন বিধানসভা। সেখানে এখনো কিছুই উন্নয়ন হয়নি। আমি বারে বারে সেখানকার আমার বিধানসভা ক্ষেত্রের জন্য বারে বারে আমি বিধানসভায় দাবি দাওয়া করেছি
এবং সেখানে দাবি তুলেছি, বিভিন্ন অফিসে আমি গিয়েছি, ধর্ণা দিয়েছি, তবু কিন্তু কোনো লাভ হয়নি। কারণ এখানকার যিনি সরকার আছেন তিনি তো ভোটের সরকার, ভোটারের সরকার নয়। এইবার আসল উন্নয়ন হবে, তাই জনগণ এবারে দ্বিতীয়বারের জন্য যেমন দল আমাকে উপরে ভরসা রেখেছে, সেই রকম আমার বিধানসভাতে জনগণ আমাকে কিন্তু বিপুল সংখ্যক, আমি ভাবতে পারিনি এত ভোটে জিতবো, এত আশীর্বাদ পেয়েছি, সত্যি আমি খুব ধন্য। আর আশা করছি এবার ডবল ইঞ্জিন সরকার হবে, তার জন্য আমি খুব খুশি যে এবারে অনেক উন্নয়ন হবে। নিশ্চিতভাবে আপনারা দেখেছেন এই যে 15 বছরে যেভাবে উত্তরবঙ্গকে বঞ্চিত করেছে, আর আমাদের এলাকার তো আপনারা দেখেছেন চা বাগান অধিষ্ঠিত এলাকা, চা বাগানগুলোর যে অবস্থা হয়েছে আপনারা দেখেছেন। নিশ্চিতভাবে যে জনগণ বিশ্বাস আর ভরসা করে ভারতীয় জনতা পার্টিকে এনেছেন, আমরা নিশ্চিতভাবে সেই কাজগুলো করব। আর যে আমাদের যে পাওনা, আমাদের যে অধিকার, সেটা নিশ্চিতভাবে পাবেন। আর ভয়মুক্ত বঙ্গাল মানে হবে। আর মহিলাদের সম্মান থেকে নিয়ে চা বাগানের যে দীর্ঘদিন ধরে যে জমি অধিকার যে পাওয়া উচিত তাদের নিশ্চিতভাবে পাবে। আমি নিজে যে বিধানসভার অভ্যন্তরে অনেকবার বলেছি, সরকার বঞ্চে আমাদের, নিশ্চিতভাবে এটা নিয়ে আমরা কাজ করব, আপনারা দেখবেন। আমি সর্বপ্রথমে সারা পশ্চিমবঙ্গের জনসাধারণকে আমি শুভেচ্ছা জানাই। আপনারা দেখেছেন বাস্তবে 15 সালে যে ধরনের তৃণমূলের অপশাসনে এই বাংলার উন্নয়নটাকে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে গেছিল। একমাত্র সেখানে মানুষ অশান্তি ছিল, মা বোনদের সম্মান ছিল না, ধর্ষণ হচ্ছিল, মাফিয়া রাজ চলছিল, মানুষকে ধমক চমক দিয়ে ভোট নেওয়ার চেষ্টা করেছিল। আমরা নির্বাচনের ফলাফল হওয়ার পরে কিন্তু আমরা প্রত্যেকটি বিধায়ক শান্তি বজায় রাখার জন্য সমস্তভাবে আমরা সমস্ত এলাকায় গেছি, যাতে এই ধরনের অন্যায় মানুষের কাছে না হয়। আমরা উন্নয়নমূলক, অর্থাৎ আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে, বিশেষ করে আমাদের উত্তরবঙ্গ এইমস থেকে শুরু করে সমস্ত রকম, আমরা কোনো ভালো একটা ওখানটা ইনস্টিটিউট নাই, সমস্ত কাজের জন্য কলকাতা আসতে হতো। আমরা এটা দৃঢ় বিশ্বাসী, অমিত শাহজিও বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীও বলেছেন, যখন আলিপুরদুয়ার জনসমাবেশে, সেই জনসমাবেশ আমাদের সুন্দরভাবে, অর্থাৎ বাংলার সুশাসন লাগু হবে এবং উত্তরবঙ্গের যে সমস্ত উন্নয়ন বঞ্চিত ছিলাম সেটা সম্পূর্ণরূপে উন্নয়ন হবে, এটা দৃঢ় বিশ্বাস আপনারা দেখবেন। দেখুন, এ তো সন্ত্রাসবাদীদের মুক্তাঞ্চল ছিল, এতদিন মানুষকে ভোট দিতে দেয়নি। আমার শুধু কাজ ছিল এই সন্ত্রাসটাকে বন্ধ করে যাতে ভোটদানটা ঠিকমতো হতে পারে। তার মধ্যে হয়তো 2-4 হাজার লোককে ভোট দিতে পারিনি, পরে যেটা রিপোর্ট পেয়েছি। তারপরে যতটুকু আমরা রুখে দাঁড়াতে পেরেছি, তার উপরেই মানুষ আমাদের আশীর্বাদ করে ভোট দিয়ে জিতিয়ে দিয়েছে। 5 বছর, গত প্রায় 15 বছর ধরে আপনাদের লড়াই ছিল কঠিন। আজকে লড়াইটা একেবারে না বললেই নয়। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আপনাদের বিজেপি, ভারতীয় জনতা পার্টির সরকার কতটা উন্নয়ন করবে, যা বাংলার মানুষ দীর্ঘদিন থেকে বঞ্চিত ছিল শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানে, আজকে কতটা উন্নয়নের জায়গায় নিয়ে যাবেন বাংলার মানুষকে? দেখুন, যে সংকল্পপত্র দিয়ে আমরা ক্ষমতায় এসেছিলাম, মানুষ ওটাকে এতটা ভালোভাবে অ্যাকসেপ্ট করেছেন। আর সঙ্গে সন্ত্রাস বা 15 বছরের যে নারকীয় অবস্থা, যেটা মোদিজি বলেছেন মহাজঙ্গলরাজ, সেটাকে আমরা অতিক্রম করে এসেছি। এবারে সবথেকে বড় যেটা আমাদের দায়িত্ব, এই দায়িত্বটা আরও অনেক বেশি। মানে মানুষ তো জানে যে হ্যাঁ ঠিক আছে, এদের বিদায় দিলাম। খুব খারাপ অবস্থা, কর্মসংস্থান নেই, রাজ্যে আইন শৃঙ্খলা নেই, সেখানে বলতে পারেন বেরোজগারি থেকে আরম্ভ করে প্রত্যেকটি জিনিসে মানুষ জর্জরিত। এখানে দাঁড়িয়ে এবারে যে আমরা আশার আলোটা দেখিয়েছি, পরের 5 বছরে আমরা এক্সিকিউট করতে হবে।